আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। তো আমরা অনেকে মুরগি খামার করব চিন্তা করি, কিন্তু কোন মুরগি দিয়ে খামারটা শুরু করলে আমরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবো সেটা আমরা অনেকে জানি না, বা সঠিক মুরগিটা আমরা নির্ণয় করতে পারি না যে আসলে কোন মুরগিটা দিয়ে আমাদের খামার করা উচিত, বা প্রথম অবস্থায় বা নতুন আমরা যদি নতুন হয়ে থাকি সেই ক্ষেত্রে কোন মুরগিটা দিয়ে খামার করলে আমরা অল্পতেই কিন্তু লাভবান হতে পারবো বা সফলতা অর্জন করতে পারবো, এটা আমরা অনেকে জানি না। এক্ষেত্রে আসলে দেশি মুরগি দিয়ে যদি আমরা খামার করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই লাভবান হতে পারবো, কারণ দেশি মুরগির লালন পালনে অনেক রকম সুবিধা পাওয়া যায়। তো আসলে দেশি মুরগির লালন পালনে আমরা কি কি সুবিধা পাই বা কি কারণে আমরা দেশি মুরগির খামার যদি শুরুতে করে আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারবো, সেটা নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব যে দেশি মুরগি পালনে কি কি সুবিধা। ঠিক আছে, অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি পালন করা কিন্তু খুবই খুবই লাভজনক এবং খুবই সুবিধাজনক। তো এই সুবিধাগুলি আমরা কি কি পাবো দেশি মুরগি খামার করলে? দেশি মুরগি পালন দিন দিন বেশ কিছু কারণে জনপ্রিয়তা পাচ্ছে। স্বল্প বিনিয়োগে বেশি মুনাফা অর্জনে দেশি মুরগি পালন হতে পারে আদর্শ ব্যবসা। অন্যান্য হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগি পালন খুবই সহজ। অন্যান্য যে হাইব্রিড মুরগিগুলি আছে, যেমন সোনালী আছে, ব্রয়লার আছে, বা অন্যান্য যে মুরগিগুলি আছে সেগুলির তুলনায় আমরা দেশি মুরগি কিন্তু খুব সহজেই লালন পালন করতে পারি। অন্যান্য যে কোনো মুরগির তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সহসায় এদের অসুখ বিসুখ হয় না। আর দেশি মুরগি যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা ওরা রোগের সাথে খুব লড়াই করতে পারে, এবং ওদের শরীরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, সেক্ষেত্রে ওরা যে কোনো অসুস্থ হলেও সহজে কাবু হয় না। দেখা গেছে একটু ট্রিটমেন্ট করলেই, সঠিক ট্রিটমেন্টটা যদি সঠিক সময় আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশি মুরগিগুলাকে সুস্থ করে তোলা খুবই সহজ। ঠিক আছে, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে অসুখ বিসুখ কম হয়, এতে ওষুধ খরচটা অনেক কমে যায়। ঠিক আছে, এতে ফলে দেশি মুরগির মৃত্যুর হারও কমে যায়। আর দেশি মুরগির যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, সেক্ষেত্রে মুরগির অসুখ বিসুখ কম হয় হলেও আমরা দেশি মুরগিকে অল্প চিকিৎসায় সুস্থ করে ফেলতে পারি, যার ফলে দেশি মুরগির মৃত্যুর হারও অনেক অনেক কম অন্যান্য মুরগির তুলনায়। দেশি মুরগির কারণে ওষুধ খরচও তেমন একটা হয় না, কারণ যেহেতু ওরা খুব একটা অসুস্থ হয় না, আর অসুস্থ হলে ওদের যেহেতু রোগের সাথে লড়াই করতে পারে, সেহেতু অল্প স্বল্প কিছু ওষুধ দিলে ওরা খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারে। তাই ওষুধ খরচটা তেমন একটা লাগে না, অল্প ওষুধ খরচেই কিন্তু আমরা দেশি মুরগি লালন পালন করতে পারি। তবে লাভজনক খামার গড়ে তুলতে চাইলে অবশ্যই আমরা খামারে বায়ো সিকিউরিটি ভালোভাবে মেনে চলতে হবে, তা না হলে কিন্তু আমরা অবশ্যই লসের সম্মুখীন হবে। সেটা দেশি মুরগির ক্ষেত্রে না, যে কোনো মুরগির ক্ষেত্রে আপনারা যদি বায়ো সিকিউরিটি না মানেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে, কারণ যে কোনো সময় যে কোনো রোগ জীবাণু আমাদের খামারে প্রবেশ করতে পারে। আর খামারে রোগ জীবাণু প্রবেশ করলে যদি কোনো কারণে একটা মুরগি এতে আক্রান্ত হয়, তাহলে মনে করবেন যে আপনাদের খামারের সবগুলি মুরগি শেষ। এবার সেটা দেশি মুরগি হোক, ব্রয়লার হোক, সোনালী হোক, টাইগার হোক, ফার্মি হোক বা লেয়ার হোক, যে কোনো মুরগি, একটা মুরগি যদি কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনার পুরো খামারটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তাই অবশ্যই বায়োসিকিউরিটি ভালোভাবে মেনে চলতে হবে। এছাড়া দেশি মুরগির আরেকটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে ওরা উচ্ছিষ্ট বা সাধারণ মানের খাদ্যেও দেশি মুরগি জীবন ধারণ করতে পারে। যেমন ধরেন আমাদের ঘরে যে উচ্ছিষ্ট খাবারগুলি থাকে, নষ্ট খাবারগুলি থাকে, এগুলি খেয়ে, বা ওরা দেখা গেছে বাইরে যে ঘোরাফেরা করে তখন ওরা প্রাকৃতিক খাবারগুলি খায়, এগুলি খেয়ে কিন্তু ওরা খুব সহজে জীবন ধারণ করতে পারে। এতে ওরা ডিমও মাশাআল্লাহ খুব ভালো পারে। হ্যাঁ, আর দেশি মুরগির ডিমের চাহিদাও খুবই ভালো, মাংসের চাহিদাও খুবই ভালো, এবং দামও খুব বেশ ভালো পাওয়া যায়। তো এছাড়া দেশি মুরগি যখন বাইরে ঘোরাফেরা করে উচ্ছিষ্ট ঘরের খাবার বা বাইরের খাবারগুলি খায়, সেখান থেকেই কিন্তু দেশি মুরগি একদম ন্যাচারালি প্রয়োজনীয় মিনারেল নিজে থেকে চড়ে বেরিয়ে সংগ্রহ করতে পারে। মানে ওরা যখন বাইরে ঘোরাফেরা করে ওখান থেকে ওদের শরীরে যে এত রকমের ভিটামিন, মিনারেলসের প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন, ওরা বাইরে খাবার দাবার খেয়েই কিন্তু ওখান থেকেই ওদের শরীরের এই ভিটামিনগুলি, মিনারেলসগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারে। আর দেশি মুরগি পালনের অন্যতম সুবিধা হলো দেশি মুরগির খাদ্য খরচ অনেক কম, যেহেতু আগে বললাম ওরা উচ্ছিষ্ট খাবার বা সাধারণ মানের খাদ্য খেয়ে কিন্তু জীবন ধারণ করতে পারে, বা আমরা
যে ঘরে যে আমাদের খাবারগুলি নষ্ট হয়, ওইগুলি কিন্তু আমরা দেশি মুরগি খাইয়ে লালন পালন করতে পারি। এই জন্য দেশি মুরগির খাদ্য খরচটাও অনেকাংশে কমে যায় এবং ওরা বাইরে নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করে খেতে পারে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হলো দেশি মুরগির বাজার চাহিদা। সাধারণত ব্রয়লার বা কক মুরগি বা সোনালী মুরগির মতো দেশি মুরগির বাজার দর কমে যায় না। ঠিক আছে, অন্যান্য মুরগির বাজার দর কখনো উঠে কখনো নামে, কিন্তু দেশি মুরগির বাজার দর সারা বছরে খুবই ভালো থাকে। ঠিক আছে, এই জন্য দেশি মুরগি লালন পালন করতে পারলে আমরা খুবই লাভবান হতে পারবো। বিশেষ করে বাণিজ্যিকভাবে যদি আপনি খামার করতে পারেন তাহলেই অবশ্যই আপনি দেশি মুরগি খামার করে লাভবান হতে পারবেন। ঠিক আছে, তো দিন দিন যে কারণে দেশি মুরগি খামার কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করতেছে।